গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রেলওয়ে জমি দখল করে গড়ে ওঠা অবৈধ বস্তি ও বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে দ্রুত ও জোরালো পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ৬ মে বুধবার দিনব্যাপী সকাল থেকে উপজেলার মাটিকাটা রেলগেট থেকে রতনপুর রেলগেট পর্যন্ত বিস্তৃত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সরেজমিনে দেখা যায় অভিযানের সময় রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। পুরো এলাকায় কঠোর নজরদারির মধ্যে ধাপে ধাপে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়, ফলে কোথাও উল্লেখযোগ্য প্রতিরোধের ঘটনা ঘটেনি। সাধারণ জনগণ বলেন, সরকারি রেলের জমি সরকার নেবে, এটাই যৌক্তিক। এদিকে রতনপুর এলাকার আফজাল শিকদার বলেন, আমি রেলের পাকশি থেকে লিজ নিয়ে বৈধ কাগজপত্র করে দোকান করেছি। পাকশি রেলের হেড অফিস পাকশি, এখান থেকে কাগজ করে আনছি। যদি কাগজ অবৈধ থাকে তাহলে ভেঙে দেবে, আমার কাগজ যদি বৈধ থাকে তাহলে তো আর ভাঙবে না। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এখানে যে স্থাপনাগুলোর কথা বলছেন আপনারা, লিজ রয়েছে, আমাদের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তাগুলো আছেন, যেসব স্থাপনার লিজ রয়েছে সেগুলো আমরা ভাঙছি, আর যেগুলো একেবারে অবৈধ সেগুলো আমরা ভাঙছি। আমাদের যেগুলো রেল লাইনের ক্ষতি করতেছে মূলত সেগুলোই ভাঙতেছি। আজকে আমাদের শুরুটা হয়েছে মাটিকাটা 11% আমরা যাচ্ছি আমাদের রেলওয়ে যে কিলোমিটার আছে 160 পর্যন্ত। এখানে আমাদের প্রথম পাশে আমাদের দোকান আছে, হচ্ছে মাছের বাজার আছে। এই সাইডে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো আছে। দ্বিতীয় ধাপে আমরা যাবো হচ্ছে স্টেশন সংলগ্ন রতনপুর 11% গেট আছে আমাদের একটা, সেই 11% গেটের ওখানে আমাদের কিছু দোকানপাট অবৈধভাবে তৈরি হয়েছে, সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম করব। সরকারি সম্পত্তি রক্ষায় রেলওয়ের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে কতটা ধারাবাহিক ও কার্যকর হয় সেটি এখন স্থানীয়দের প্রধান প্রত্যাশা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।